খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াই। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াই। দাও সাড়া দাও, এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর। দরজা খোলাই আছে, ঘরে ঢোকো। উফ, বিয়ের 5 বছর পরেও রোমান্সের ঘাটতি নেই দেখছি। নাটকের রাজা কিন্তু গানটা রানী সুদর্শনার উদ্দেশ্যে গেয়েছিল, আমি সুরঙ্গমা। আহা, আরে নাটকের রাজাকে সুদর্শনার বুঝতে দেরি হলেও সুরঙ্গমার তো বুঝতে অসুবিধা হয়নি। আর সেই জন্যই এই রাজা তার সুরঙ্গমাকে এই গান শোনায়। এই গান আমাদের জন্যই ওই গাড়ি বুড়ো লিখে গেছে। থাক থাক, জিনিস পেলে? সব, আরে ট্রাম্প হতভাগা যতই ট্যারিফ লাগায়, ইন্ডিয়ানরা ঠিক রাস্তা বার করে দেবে। বাবুন্দা দিল্লি থেকে এক সুটকেস ভর্তি করে গোবিন্দভোগ চাল, মুড়ি, মশলা, সোনামুগ ডাল সব নিয়ে এসেছে। বৌদির সাথে নাকি পরে আরেক সুটকেস ভর্তি আসবে। হ্যাঁ, সবার 6 মাসের চাহিদা মিটে গেল। আর আমরা গেলেও দুজনের 4টে লাগেজের একটাতে তো অন্তত ভরে আনবো, আর একটাতে ওই শাড়ি, পাঞ্জাবি এসব। আচ্ছা, তাহলে পাঞ্জাবিরাও নিশ্চয়ই এভাবেই বাসমতি চাল বা রাজমা, ছোলে এসব আনায়। লাগা লাগা, ট্যারিফ লাগা। ওতে তো লস তোদেরই, অ্যাভারেজ আমেরিকানে, যারা সস্তায় ইন্ডিয়ান গার্মেন্ট কিনতে। না, কিচ্ছু বলা যায় না। হয়তো দেখলে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ফুড আইটেম আনা ব্যান করে দিল। ও কি, আবার মোবাইল হাতে বসে গেলে যে, সেই সব রিলস আর জোকস আবার দেখছো? আরে আরে সানডেতে একটু রিল্যাক্স করতে দেবে তো। আর দেশের সাথে দাঁড়াও, হ্যাঁ, দেশের সাথে কানেক্টেড থাকতে গেলে এই তো হলো রসদ। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া মোবাইলে দেশি রিলস দেখার মজাই আলাদা। ভাবখানা এমন যেন কত যুগ হয়ে গেল দেশ ছেড়েছো। হলো তো সবে বছর 8। এত হোম সিকনেস কেন? धरती सुनहरी अंबर नीला, धरती सुनहरी अंबर नीला, हर मौसम रंगीला, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा। बोले पपीहा कोयल गाए, सावन घिर घिर आए, ऐसा देश है मेरा हो। হোম যদি সেরকম হয় তাহলে তো সিকনেস হবেই। সবার মধ্যে সেই সিকনেস তো দেখি না। তাহলে আর সুসন্তান কুসন্তান, কুলপ্রদীপ কুলাঙ্গার এই কথাগুলোর উৎপত্তি হলো কেন? বাবা, আমি না হয় কলকাতা বর্ন এন্ড ব্রট আপ, তুমি প্রবাসী হয়ে এত ভালো বাংলা শিখলে কিভাবে বলো তো? তাও রুদ্রপুর নৈনিতালের মতো জায়গায় বড় হয়ে। আরে আমাদের সুবিধা ছিল, নৈনিতাল জেলায় তো 1,3 বাঙালি রিফিউজি, তাদের রিসেটেলমেন্ট হয়েছিল, তো বাংলা ভাষার চল ছিল, বাংলা কালচারও মোটামুটি ছিল। তা আচ্ছা, গতবার চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজোর সময় দেখেছিলি কেমন বাচ্চারা বাংলা কবিতা আবৃত্তি করছে, বাংলা গান গাইছে? অথচ ঝুনু মাসির মেয়ের বিয়েতে কলকাতায় গিয়ে কি দেখলাম, কলকাতার পাবলিক স্কুলে পড়া ট্যাশ বাঙালির বাচ্চারা ইংলিশে কথা বলছে, আর সঙ্গীতের সময় হিন্দি অন্তাক্ষরী করল। হ্যাঁ, প্রবাসী বাঙালি কিন্তু বনভূল, শরৎচন্দ্র, শরদিন্দুও ছিলেন। সেটা ঠিক। চাইলে কলকাতায় বসেও বাংলা ভুলে যাওয়া যায়, আবার 40 বছর লস অ্যাঞ্জেলেসে থেকেও বাবুন্দার মতো নিখার বাঙালি হওয়া যায়। ইংরাজিটা অবশ্য দুজনে বাঙালি অ্যাকসেন্টেই বলে। হিন্দিটাও অবাঙালিদের মধ্যে ওদের নিয়ে যে কি রগড় চলে আর কি বলবো। সত্যি, বাবুন্দা নাকি প্রথমবার এসে সাইনি আঙ্কেলের দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলেন, মগর মাছ হ্যাঁ? সাইনি আঙ্কেলের স্টাফ তো খুব অবাক, आप मगर माछ खाते हैं? बाबुंदा बोले बहुत अच्छा, काट के झोल बनाओ बढ़िया, कितना दाम है? স্টাফ তো ভেবাচাকা খেয়ে সাইনি আঙ্কেলকে জিজ্ঞাসা করছে, এক বাঙালি বাবু ক্রোকোডাইল চাইছে অ্যালিগেটর ফার্মে পাঠিয়ে দেবে কি? আরে বৌদিও যেন কি বলছিল, মিসেস কাপুররা কি হাসে। আরে ওই তো কিটি পার্টি হয়েছে বাবুন্দার বাড়িতে, অনেক খাবার দাবার, তো বৌদি বলতে খাইয়ে খাইয়ে শর্মাইয়ে নেই, বলে ফেলেছে
खाइए खाइए शर्म तो है नहीं। হ্যাঁ হ্যাঁ, আরে বৌদি তোমার জন্য বড়িও পাঠিয়েছে, হ্যান্ডমেড। তা লেগমেট বড়ি তো কখনো শুনিনি বাপু। হুম। ও বাবা, এত হাসির কি হলো? মোবাইলে কি এলো দেখি। আরে শোনো, এক ভদ্রলোক সারা জীবন বউয়ের জ্বালায় জ্বলেছে, এই যেমন আমরাও জ্বলি, তো রোজ বাক্যবাণে অস্থির। তো স্ত্রী হঠাৎ একদিন মারা গেলেন, শ্রাদ্ধ টাদ্ধ চুকে গেছে, ভদ্রলোক বাড়ির দোতলায় উঠছেন, ল্যান্ডিংয়ে ঝোলানো স্ত্রীর কঠিন মুখের ছবি, যেন এইখুনি আবার নানা খুঁত ধরবেন। তো ভদ্রলোকের মনে পড়তে লাগলো সেই সব কড়া কড়া বাক্যবাণ। তো সেই নিরীহ ভদ্রলোকটিরও হাত মুঠোবদ্ধ হয়ে এলো, এমন সময় হাওয়া দিল আর ছবিটা নড়ে উঠল। তো ভদ্রলোক উনি শশব ব্যস্ত হয়ে হাত জোর করে ছবির দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে আরে রাগ করো কেন, সত্যি মারতাম নাকি, মজা করছিলাম। মোটেই মজা পাওয়ার মতো নয়, খুবই রেয়ার। আচ্ছা, তাহলে এর খেই ধরে আরেকজন লিখেছে, মারলে জোরেই মারবেন, মনে রাখবেন ভ্যান জোরেই ঘুরুক আর আসতে, বিল কিন্তু একই উঠবে। বাবা, এ তো উস্কানি রীতিমতো। কাজকর্ম না থাকলে ছেলেদের এসবই হয়, মেয়েদের যে কত কিছুর সাথে মানিয়ে চলতে হয় তা যদি জানতে। বটে, তাহলে এটা শোনো। এক ভদ্রলোক স্ত্রীকে নিয়ে অন্য সব ভদ্রলোকদের মতোই নাজেহাল। তা একদিন খুশি করার জন্য বলছেন, তুমি আমার শক্তি। বাঁকা দৃষ্টি হেনে বউ প্রশ্ন ছুড়লেন, তার মানে অন্য মহিলাটা তোমার দুর্বলতা? ঠিক ধরেছে, সব ছেলেদেরই এই এক সমস্যা, কামিনী কাঞ্চনে দুর্বলতা। না, মোটেই না। সোনার হরিণ যে অবাস্তব, সেটা প্রভু রাম ও মা সীতাকে বোঝাতে পারেননি। কাঞ্চনের চিরন্তন দুর্বলতা হলো ওই নারী। ও আচ্ছা, তা এত মারামারি কাটাকাটি জানে এমনি এমনি, তাই না? ও বাবা, আবার কি করে হাসছো? দেখো দেখো, পুরুষরা স্ত্রীদের খুশি করার বা বশ করার জন্য কত কি করে। এক ভদ্রলোকের স্ত্রী তাকে পাত্তাই দেন না, ওই সব স্ত্রীদের মতো। ভদ্রলোক এক বাবার কাছে গেলেন বশীকরণ মন্ত্রর খোঁজে। বাবা দিলেন এক স্বপ্নাদ্য মাধুরী, বললেন অমুক খেয়ে অমুক পড়ে, বাম বগলে পড়ে থাকলেই বামা লাভ। তাই করে ভদ্রলোক কিছুদিন পরে গেলেন রিপোর্ট দিতে। বাবা বললেন, রে ওষুধ কাজ করেছে তো? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, কাজ করেনি, বউ এখনো পাত্তাই দেয় না, তবে হ্যাঁ প্রতিবেশী বউরা একটু খোঁজ খবর করছে। বাবা হেসে বললেন, ওরে ওষুধের এফেক্ট যদি না থাকে, সাইড এফেক্ট তো থাকবেই। যত সব আজে বাজে পোস্ট। এই দাঁড়াও, একটা ফোন আসছে মনে হচ্ছে। আরে এ তো মনিদি। হাই মনিদি, গুড মর্নিং। কি বলছো? গুড নয় কেন? H1B ভিসা? আরে সে তো নিউ কামারদের অসুবিধা, ওদের জন্য এক্সপেন্সিভ হয়ে গেল, আমাদের তো গ্রিন কার্ড আছে। ও, দাজুদার কোম্পানির বিরাট লস হয়ে যাবে। হ্যাঁ, আমেরিকান হায়ার করে কাজ করাতে গেলে খরচ তো বাড়বেই। রাজাকে বলবো ওদের কোম্পানিতে যদি। ও না না, দাজুদা তো ওর চেয়েও বেশি এক্সপিরিয়েন্সড আর সিনিয়র। কি? তাই নাকি? সিনিয়র হলে লাভ নেই? আচ্ছা, বলবো খন। আন্দাজ করছি দাজুদার কোম্পানি লস খেলে ওর চাকরি নিয়ে সমস্যা হবে। আইটিতে সিনিয়রিটির কোনো দাম নেই, যদি না আপস্কিলিং করতে পারে আর খুব ট্যালেন্টেড হয় তাহলে মুশকিল। পুরনো স্কিল নতুন আসা প্রোগ্রামিংয়ের ওয়েভে কাজে দেয় না, আর এআই আসার পর তো সাধারণ কোডিং প্রোগ্রামিং এইসবে আর ম্যান পাওয়ার সেরকম লাগবে না। ঠিক আছে, কথা বলছি। দাজুদা ছাড়া তো ফ্যামিলির আর কেউ জব করে না গো। বাচ্চারা সবই স্কুলিং শেষ করছে, এখন চাকরি গেলে মুশকিলে পড়ে যাবে। মনিদিও সেরকম কিছু কখনো করেনি। আমি কতবার বলেছি আমাদের অফিসে অ্যাডমিনের কাজ করতে, প্রত্যেকবার এড়িয়ে গেছে। H1B ম্যাক্সিমাম বেনিফিট তো পেয়েছে ইন্ডিয়ানরা। 2024-এ দেখলাম 71% ভিসাই পেয়েছে ইন্ডিয়ান, চাইনিজরা ওদিকে মাত্র 11%। কাজে নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের তো ক্ষতি হবেই। তবে যে হারে গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার জিসিসি এগুলো খুলছে আর খুলছে ভারতে, তাতে অনেক হিসেব পাল্টাতেও পারে।
Who knows? Jobs may run towards India. Who knows? এই বাবুনদার ফোন আসছে তোমার কাছে। হ্যালো বাবুন্দা, বলো। হ্যাঁ, কি বলছো? আমি তো ভাবতেই পারছি না গো। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা পৌঁছে যাবো সন্ধ্যাবেলা। ঠিক আছে, ঠিক আছে। কি 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 হলো গো? আরে ওই প্রিয়ব্রত আছে না, মানে ছিল মুখচোরা ছেলেটা, বউ আর 10 না 12 বছরের ছেলে। হুম, ওর মা এসেছিল ক বছর, তারপরে মা মারা যাওয়ার পর কলকাতার বাড়ি বেচে দেশের পাট চুকিয়ে এলো। কয়েকদিন আগে ওকে আর কয়েকটা জন স্টাফকে নাকি স্যাক করে দিয়েছিল ওর কোম্পানি। গতকাল রাতে ও ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। আরে, কিন্তু পুলিশ ফাউল প্লে সন্দেহ করে বডি নিয়ে গেছে পোস্টমর্টেমের জন্য। আমাদের যেতে হবে সন্ধ্যায়। হুম, হুম। তুমি কিন্তু বৌদির কাছে থেকো, প্রিয় বউ বাচ্চাকে বৌদি নিয়ে আসবে নিজের কাছে। কি খারাপ খবর, ভাবা যায় না। একটার পর একটা খারাপ খবর আসছে শুধু। আমাদের কি হবে গো? রাজা, আমি আইটিতে নেই ঠিকই, কিন্তু আমার তো অর্ডিনারি জব, লো পেইং। তো না, মানে আমি জানি আমাদের সেভিংস ভালো, অন্যদের মতো বাড়ি গাড়িতে হাই মর্টগেজ নেই, লায়াবিলিটিও নেই, তবুও চিন্তা করতে দাও। আর দাও একটা মেল করো। হ্যাঁ, তুমি একটা আবৃত্তি করবে পছন্দের কোনো কবিতা, মানে এরকম দুঃসময়ে পথ দেখায় এমন কিছু। উম, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরী, ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। একদম ঠিক। শোনো, আমি চাইলে কোম্পানি আমাকে ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দেবে, আর সেটা অন্য দেশে হলেও হবে। মেবি পার্ট টাইম। ইন্ডিয়াতে হলে পে হয়তো কমে যাবে। হোক। আমি আমার এখানকার পোস্টে দাদুদাকে রেকমেন্ড করে দিচ্ছি। আমার রেফারেল পেলে আশা করি ও জবটা পেয়ে যাবে। তুমি বলো। দেখো, আমি তো এখনো আমেরিকান হতে পারিনি, মনে প্রাণে কখনো হতে পারবো না, কিন্তু শুধু ভাবছি পার্ট টাইম জব করে আর সেভিংস ভাঙিয়ে তোমার এই লাইফস্টাইল মেনটেন করতে পারবে তো? অসুবিধা হবে না? সোসাইটি কিন্তু ওখানেও দিন দিন মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, মাথায় রেখো এটা। সবাই হ্যাটা করলে তখন কি হবে? I care a damn. I care a damn. Don't ever give a dime to these ducks. Bullshit. Utter bullshit. শোনো, প্রতি বছর যে কেভিনের সাথে ওদের মেমফিসের র্যাঞ্চে গিয়ে দিন 15 কাটাচ্ছি, এমনি এখানে যদি শিপ রিয়ারিং প্রফিটেবল ভেঞ্চার হয়, তো ওখানে গোট রিয়ারিং হতে পারে না? আর আমাদের যখন রুদ্রপুরে 10 একর জমি আছে, why not? তারপরে আরো অনেক আইডিয়া আছে। 1-1.5 মাসের একটা কোর্স করে নেবো টিস্যু কালচারের উপর, যে ফ্লোরিকালচার আর ব্লুবেরির প্রপাগেশন করবো। ঠিক আছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ তো এই রাস্তায় দেখিয়ে গেছেন আমাদের। আমার এখানকার অফিসে আমিও মনিদি আর প্রিয়ব্রত বউকে রেকমেন্ড করে দিচ্ছি। আশা করি ওরাও জব পেয়ে যাবে। আর আমার এক্সপিরিয়েন্সে মনে হয় না রুদ্রপুর হলদওয়ানির এডুকেশন সেক্টরে জব পেতে আমার অসুবিধা হবে। আর না হলে ফার্মিং ফুল টাইম। কি বলে না, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল মাটির টানে,